ভারতকে উদ্দেশ্য করে বলছি। সেই সাথে পৃথিবীর জ্ঞানী গুণী রাষ্ট্রপ্রধান ব্যক্তিদের নিকট আমার কিছু বলার ছিল, তাই বলে গেলাম। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশের কুচক্রী সন্ত্রাসীদের কর্মকাণ্ডে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। 1952 ভাষা আন্দোলনে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। 1971 পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাঙালি জাতিকে নির্দ্বিধায় নির্যাতন চালিয়েছিলেন, তখনও ভারত আমাদের পাশে ছিলেন। আমরা বাঙালি হলেও আমরা ভারতী। আমরা ভারত উপমহাদেশে বাস করি। অস্বীকার করার উপায় নাই। আমরা সেই ভারতী, আমরা সেই বাঙালি, যেই বাঙালিদের হাত থেকে মা বোনদের তুলে দিয়ে 71 রাজাকার আলবদর পাকিস্তানিদের হাতে তুলে দিতেন। বাঙালি মা বোনেরা নিজের ইজ্জতের দাম বেশি দিয়ে থাকেন। নিজের জীবন বিসর্জন দিবেন, তবুও বাঙালি নারী ইজ্জত দিবে না। সেই মা বোনদের ইজ্জত ধ্বংস করার জন্য মার কোলে থেকে দুধের শিশুকে মৃত্যুর ভয় দেখিয়ে পাকিস্তানিদের দিয়ে ভোগ করিয়েছেন ইতিহাসে পাওয়া যায়। কুচক্রী পাকিস্তানিদের চোখে কোনো কুমারী নারী পড়লে ভোগ করার জন্য রাজাকার আলবদরদের ব্যবহার করতেন। রাজাকার আলবদররা কুমারী মেয়েকে পাকিস্তানিদের বিছানায় রাত কাটানোর জন্য প্রস্তাব দিতেন। রাজি না হলে বাবা মাকে ছুরি দিয়ে গলায় কেটে হত্যার ভয় দেখিয়ে কুমারী মেয়েকে রাজি করাতেন। কোনো মেয়েই চায় না চোখের সামনে বাবা মা মারা যাক। সেই বোন রাতের পর রাত, দিনের পর দিন মা বাবাকে বাঁচানোর জন্য শত কষ্ট করে পাকিস্তানিদের বিছানায় রাত কাটাতেন। ইতিহাসের পাতায় গিয়ে আমার চোখের জল ধরে রাখতে পারিনি। বর্তমান সেই রাজাকার আলবদর বাহিনী বাংলাদেশে জঙ্গি এবং এদের সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্মের নাম ব্যবহার করে অকীর্তিকর ঘটনা করে বাঙালি শান্তপ্রিয় মানুষের পেটে লাথি মেরে দেশের নিরীহ মানুষকে খুন হত্যা সহ তাহাদের ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দিয়ে দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়ে ক্ষমতার লোভে হিংসাত্মকভাবে অবৈধ আদালতে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুর দণ্ডর রায় দেওয়া হয়। যেই আদালত গঠন করা হয়েছে দেশ বিরোধী সন্ত্রাসীদের বিচার করার জন্য, সেই আদালতে বৈধ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডর রায় চূড়ান্ত করা হয়। জঙ্গি বাহিনীদের তাণ্ডবে দেশ চলবে। এটা কি মানব অধিকার আইন লঙ্ঘন নয়? বৃহত্তম দেশ আমেরিকা থেকে গঠন করা হয়েছে জাতিসংঘ আইন। যেই আইনে রয়েছে, যদি কোনো দেশ বা দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড গড়ে ওঠে, সেই দেশের সন্ত্রাস দমন করার জন্য জাতিসংঘের বিশেষ ভূমিকা থাকবে। নারী পুরুষ
শিশু কিশোর কিশোরী কেউ রক্ষা পায়নি জামায়াত নামের ওই সন্ত্রাসীদের হাত থেকে। তাহাদের হিংসাত্মক মন মানসিকতা থেকে ইত্যাদিভাবে কেউ রক্ষা পায়নি। পৃথিবীতে যেই সকল জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন এবং ভারত সহ আমেরিকা দেশ বিদেশির সকল জ্ঞানীগুণীর নিকট আমার জানার বিষয়, একটা দল বা একটা জাতি কতগুলি অপরাধ করলেও সেই সন্ত্রাসী দল নয়। দেশের সকল জ্ঞানীগুণীর কাছে আমার এই প্রশ্ন রেখে গেলাম, একটা দল কতগুলি অপরাধ করলে সেই দল সন্ত্রাসী দল নয়? কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।